সকালে এবং রাতে হালকা শীতের অনুভূতি কিছুটা থাকলেও বাংলায় আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। কোনো কোনো জেলায় সকালের দিকে সামান্য কুয়াশার দেখাও মিলতে পারে এবং পরবর্তীতে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রায় আপাতত বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই, কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে মালাক্কা প্রণালী ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এই সুস্পষ্ট নিম্নচাপের পাশাপাশি যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা পরবর্তী 48 ঘন্টায় আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও মনে করা হচ্ছে। এর প্রভাবে আন্দামান সংলগ্ন সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র তীরবর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটারেও পৌঁছাতে পারে এই হাওয়ার গতিবেগ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার নাগাদ নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যদিও এর প্রভাব বাংলায় পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলার সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে, তবে সমুদ্রের পরিস্থিতি যেহেতু অস্থির তাই সেদিকেও নজর রাখা হচ্ছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলার মধ্যে দার্জিলিংয়ের কিছু এলাকায় আজ সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বাদবাকি এলাকাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই দেখা যাবে। গতকালের পর আজও মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে। ভোরের দিকে সামান্য কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে আজ 92% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 44%। পূর্বাভাস বলছে আগামী অন্তত দিন 5 উত্তর এবং দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় কোনো হেরফের ঘটবে না। আবহাওয়া সর্বত্রই শুকনো থাকবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 42% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 88%। এতদিন নিম্নচাপের সতর্কতা ছিল ঠিকই, কিন্তু এবার একদম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এর প্রত্যক্ষ প্রভাব বাংলায় পড়বে কিনা তা এখনো জানা যায়নি, কিন্তু পরোক্ষ প্রভাব যে পড়বে তা বলার আর অপেক্ষা রাখে না। এই মুহূর্তে আন্দামান সাগরে একটি নিম্নচাপ রয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে 24 ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর দফায় দফায় তা আরও শক্তি বাড়িয়ে আগামী কয়েকদিনের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে। এবারের ঘূর্ণিঝড়ের নাম হবে সেনিয়ার, আর তার নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। তবে এই সেনিয়ারের গন্তব্য এখনো স্পষ্ট নয়, অর্থাৎ এই ঘূর্ণিঝড় কোথায় গিয়ে ল্যান্ডফল করবে তা কিন্তু এখনো জানা যায়নি। হতে পারে সেটি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ অথবা বাংলার কোনো উপকূলে ল্যান্ডফল করতে পারে। আপাতত আন্দামানে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে এবং যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে রয়েছেন তাদের উদ্দেশ্যেও রয়েছে সাবধানে থাকার সতর্কতা। তবে ঘূর্ণিঝড়ের গন্তব্য স্পষ্ট না হলেও তার পরোক্ষ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের ওপর। এর প্রভাবে থাকছে বৃষ্টির আশঙ্কাও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে বৃষ্টি হতে পারে। তাহলে এখনই যে ঠান্ডা জাঁকিয়ে পড়বে না সে বিষয়টি স্পষ্ট হচ্ছে আবারও। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ খানিকটা কমে আসবে, তাই শীতের আমেজ টের পাবে বঙ্গবাসী। ভোরে কয়েকটি জেলায় হালকা কুয়াশাও থাকতে পারে। আজ আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোরের কুয়াশার দাপটও দেখা যাবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পূর্বাভাস মতোই গতকাল দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সৃষ্টি হওয়া নিম্নচাপটি ক্রমশই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। তারপর এটি আগামী 24 ঘন্টার মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। এরপর সেটি পরবর্তী 48 ঘন্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত চলবে। তবে পশ্চিমবঙ্গে আপাতত তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। গত কয়েকদিনের তুলনায় ফের বাংলায় একটু একটু করে শীতের আমেজ ফিরতে শুরু করবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দার্জিলিংয়ে রয়েছে। কালিম্পংয়ের কিছু জায়গাতেও হালকা বৃষ্টিপাত চলবে, তবে মোটের ওপর আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণবঙ্গেও ছবিটা প্রায় একই রকম, আবহাওয়া শুষ্ক থাকবে।
গতকাল থেকেই তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। এরপর আজ এবং আগামী 2-3 দিনে এই তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসবে। বর্তমান সময়ে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মঙ্গল থেকে বুধবারের মধ্যে এই তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হতে পারে সর্বত্রই। রাতে শিশির পড়বে, সকালে 2-1 জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 50%। শহর জুড়ে যে শীতের আভাসে মন ভরছিল তা গত কয়েকদিনে হারিয়ে গিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা হঠাৎই ঊর্ধ্বমুখী হচ্ছে। শীতের গায়ে যেন উষ্ণতার হাওয়া লাগতে শুরু করেছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে থাকা নতুন নিম্নচাপের সতর্কবার্তা। মৌসুম ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে আগামী 24 ঘন্টার মধ্যেই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। গতকাল গঠিত এই নিম্নচাপ অঞ্চল ক্রমেই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। 24শে নভেম্বর অর্থাৎ আগামীকাল এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কিনা এই প্রশ্নের এখনও স্পষ্ট বক্তব্য জানায়নি আবহাওয়া দপ্তর। এখনও পর্যন্ত নিম্নচাপেরই পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ অঞ্চলটি তৈরি না হওয়া পর্যন্ত এর পরবর্তী গতিবিধি সম্পর্কে কিছুই বলা সম্ভব নয়। অর্থাৎ পরিস্থিতির ওপর নির্ভর করছে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা। নতুন নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে। তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে নিম্নচাপ আরও শক্তিশালী হলে দক্ষিণ ভারতীয় কয়েকটি এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলায় হালকা হলেও যে শীতের আমেজ তৈরি হয়েছিল তা জোরালোই ছিল, কিন্তু নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই সেই শীত এক প্রকার গুটিয়ে নিতে শুরু করেছে। ফলে রাতের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 42 থেকে 90%। আবহাওয়াবিদদের মতে নিম্নচাপ পুরোপুরি কেটে না গেলে দক্ষিণবঙ্গে জমিয়ে শীত নেমে আসার সম্ভাবনা কম। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, 25শে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 26শে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ওই দিনও প্রায় অপরিবর্তিতই থাকবে। 27শে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 28শে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়ায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না। মোটের ওপর শুষ্ক আবহাওয়ায় দেখা যাবে। ক্রমশই বাড়বে দিনে এবং রাতে ঠান্ডার দাপট। আর আপাতত কোথাও কোনো বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতাও থাকছে না।